আসসালামু আলাইকুম। যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। ফ্রান্স ইনস্টিটিউট অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে আজকের এই লেসনে আছে ডায়াগ্রাম টাস্ক 1। আপনারা জানেন যে ডায়াগ্রামে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হয়। সেটি সমস্যার অন্যতম কারণ আমার কাছে মনে হয়েছে দুইটি বিষয়। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা, আর আরেকটি হচ্ছে ল্যাঙ্গুয়েজের স্কিলের সমস্যা। ডায়াগ্রাম সাধারণত প্যাসিভ ফরম্যাটে বা প্যাসিভ মোডে থাকে, মানে সেন্টেন্সের যে অ্যাক্টিভ প্যাসিভ আছে তার মধ্যে প্যাসিভ স্ট্রাকচারেই ডায়াগ্রামগুলো বর্ণনা করা হয়। আসলে ডায়াগ্রামের প্রসেসগুলো যদি না জানা থাকে, যেমন যে কোন জায়গা থেকে স্টার্ট হবে আর কোন জায়গায় শেষ হবে এই প্রসেসটা, বা এই যে ডায়াগ্রাম সম্পর্কে যদি আপনার স্কিল না থাকে, তখন আপনার কাছে অনেকটা আনক্লিয়ার দেখা যাবে, বাসা বাসা মনে হবে এবং আপনি খুব ভালো করে লিখতে পারবেন। তাহলে প্রথমত হচ্ছে টপিকসটা নোন করা, ডায়াগ্রামগুলো পরিচিত করা, আর দ্বিতীয়ত হচ্ছে স্ট্রাকচারালি যে সমস্যা যেটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ সেটা দূর করা। আজকের যে ডায়াগ্রাম নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের যে বৃষ্টিপাত কিভাবে হয় সেটার একটা সাইকেল নিয়ে করো। কিসের থেকে কিভাবে পরে, মেঘ থেকে, তারপরে বৃষ্টি থেকে আবার কি হয়, এই পুরো প্রসেসটা পানি চক্র বলা যেতে পারে বা আরো কিছু হবে, সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। যারা বিষয় সংক্রান্ত বিভিন্ন পরামর্শ আমাদের কাছ থেকে জানতে চান, আচ্ছা, আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে অলমোস্ট সবগুলো দেশেই কাজ করতেছি। তো আমাদের এই ভিডিওগুলোর ইয়েটা হচ্ছে, মাহাত্মটা হচ্ছে এটা যে অনেকে, সবাই তো আসলে সিলেটে এসে আর্টস করাটা সম্ভব না, যেহেতু অনলাইন অফলাইন অনেকভাবেই আপনারা কোর্স করছেন। তো আমাদের এই ভিডিওগুলো যদি দেখে আপনাদের কিছু ইংরেজি ইমপ্রুভ হয়, ধরেন অ্যাবাভ 6 স্কোর হয়, আমরা তো অবশ্যই আশা করতে পারি যে ভিসার কাজটা আমাদের দিয়ে করাবেন, এবং এটা আমাদের এক ধরনের আপনাদের সাথে পরিচিত হওয়া বা আপনাদের সাথে কানেকশন বিল্ড আপ করার একটা মাধ্যম। আশা করছি এই ভিডিওগুলো আপনারা দেখবেন, সেজন্য একটু টাফ লাগতে পারে। আমাদের টার্গেট হচ্ছে যে অ্যাবাভ 6-এর যারা, এবং এইভাবে এই প্রসেসগুলো ফলো করলে 6 আপ হবে। এখানে 4.5-এর জন্য বিভিন্ন ট্রিক্স টিপ থাকে, যেটা দিয়ে আসলে 4.5 ওকে, বাট টু অ্যাচিভ মোর দেন 6 আপনাকে অবশ্যই কিছু জায়গায় প্রোগ্রেস করতে হবে, এবং সেটার উপর আজকে আমরা ডায়াগ্রাম নিয়ে আলোচনা করলাম। আসেন আমরা পুরো ডায়াগ্রামটি একটু দেখার চেষ্টা করি। সেটা যদি আমরা পয়েন্ট হিসাবে দেখি, তার আগে কোয়েশ্চেনটা পড়ে নেবেন। দ্য ডায়াগ্রাম বিলো শোজ হাউ ওয়ান টাইপ অফ ডেজার্ট, এক ধরনের মরুভূমি, নোন এজ এ রেইন শ্যাডো ডেজার্ট, সেটা একটু ডিটেলস আপনি চিত্রসহ দেখানোর চেষ্টা করছি, সেটা দেখে নেন। ইজ ফর্ম, সেটা কিভাবে রূপান্তর করা হয় বা তৈরি করা হয়, তারপর সামারাইজ দি ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার এন্ড মেক কম্পারিজন ওয়ার রিলেভেন্ট, এগুলো থাকবে। 150 ওয়ার্ড লিখতে হবে। আমি একটু ডায়াগ্রামটি আপনাকে দেখানোর চেষ্টা করছি। ফার্স্ট ওয়ান হচ্ছে উইন্ডস অ্যাপ্রোচ কোস্ট, সেটা সি বা কোস্ট থেকে আসলে সেটা শুরু হবে। সেকেন্ড, সেটা এই উইন্ডসটা বা বাতাসটা উইন্ডস পোস্ট আপওয়ার্ড, সেটা উপরের দিকে, দেখেন এটা কি করতেছে, আপনাকে উপরের দিকে পুশ করছে। তার ফলে ময়েস্ট এয়ার রাইজেস অ্যান্ড কুলস, হচ্ছে আর্দ্রতা বা হালকা পানির মতো যেটা সৃষ্টি হচ্ছে, এবং আকাশের যে শূন্যস্থানে গিয়ে ক্লাউড ফর্মস হচ্ছে, মেঘমালা হয়ে যাচ্ছে। দেন ফাইনালি হচ্ছে রেইন ফলস, বৃষ্টিপাত হওয়া। সো বৃষ্টিপাত হয়। তারপরে হচ্ছে যদি আমরা ডান দিকে দেখি, ড্রাই এয়ার কন্টিনিউ ওভার মাউন্টেন, সেখানে ড্রাই এয়ার থাকবে মাউন্টেন, পুরো মাউন্টেনের ওপর। ড্রাই উইন্ডস, তারপরে আছে লিওয়ার্ড লিওয়ার্ড সাইড, সেটা আছে। তো আমরা পেলাম যে ড্রাই উইন্ডস রিচ ইনল্যান্ড এরিয়া, সেটা ইনল্যান্ডে যাবে। অ্যান্ড ফাইনালি রেইন শেডো ডেজার্ট, আমাদের যেটা আছে ডেজার্ট হবে। এই হচ্ছে প্রসেসটা, এটা একটা লাইফ সাইকেল। বৃষ্টিপাত একদম কিভাবে সেটা মানে বাষ্প হয়ে একদম আস্তে 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 মেঘ থেকে আবার বৃষ্টি হয়ে আবার এই জায়গায় আসছে, এই প্রসেসটা। এরকম বিভিন্ন ধরনের লাইফ সাইকেল থাকতে পারে। সো একটা লাইফ সাইকেল দেখলে ওইখান থেকে আইডিয়া নিতে পারেন ল্যাঙ্গুয়েজের। অনেকে বলেন যে ডায়াগ্রাম কঠিন, এটা আমি বুঝতেছি না। তো আপনি যদি এটা ভালোভাবে না বুঝেন, তাহলে ধরে নেবেন যে আপনার স্কোর এখনো বিলো 6। তো সেই জন্য এটা নিয়ে কাজ করেন, কাজ করে প্রথমত কোয়েশ্চেন নিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করলেন। এখানে দুটি মডেল আনসার আমি রেখেছি, এটি হচ্ছে অ্যারাউন্ড 6 আর এটি হচ্ছে অ্যারাউন্ড 8। সো আমরা প্রথমে 8 ব্যানের আনসারে যেটা আছে সেটা আমরা একটু দেখে নিই। The diagram illustrates the step-by-step process by which a rain shadow desert forms on the leeward side of the mountain range. As moist air
from the sea is intercepted and depleted of moisture. এইটা কোয়েশ্চেন যেটা আছে সেটাকে প্যারাফ্রেজ করেছে এবং এখানে বেশ কিছু এক্সেপশনাল ওয়ার্ড আছে। ডায়াগ্রাম ইলাস্ট্রেট করবে স্টেপ বাই স্টেপ। এটা আপনি মোটামুটি বুঝলেন যে বাই উইচ এ রেইন শ্যাডো ডেজার্ট ফর্ম। এটা রেইন শ্যাডো ডেজার্ট ফর্ম গঠিত হবে অন দ্য লিওয়ার্ড সাইড অফ দ্য মাউন্টেন রেঞ্জ। মাউন্টেন রেঞ্জের একটা জায়গা লিওয়ার্ড সাইডে, সেইটা যেহেতু ময়েস্ট এয়ার ফ্রম দ্য সি, ময়েস্ট এয়ারটা সি থেকে আসে, ইজ ইন্টারসেপ্টেড একটু টাফ ওয়ার্ড, সেটা স্টপ মানে জমায়িত হওয়া, অ্যান্ড ডিপ্লিটেড অফ ময়েশ্চার, এবং সেটা আসলে কি হয় মানে পতিত হয় বা নিপতিত হয় বা সেটা বের হয়, সে ময়েশ্চার বা আর্দ্র হয়, হালকা বৃষ্টির মতো ঘনীভূত হয় সেটা। এই হচ্ছে সে প্যারাফ্রেজ করেছে। চমৎকার কিছু ইন্টারসেপ্টেড, ডেপ্লিটেড, তারপরে সেন্টেন্সের প্যাটার্ন তারটা যদি দেখেন, আমার কাছে মনে হয়েছে যে ডেফিনেটলি আপনার মনে হবে যে এই ধরনের একটা আনসার লিখলে অবশ্যই আমার ম্যাথস ভালো আসবে। দেন হচ্ছে ওভারভিউটা আমরা দেখলাম যে এটা হচ্ছে ওভারভিউ। আমরা ওভারভিউতে সবসময় ওভারঅল ওয়ার্ডটা লিখতে পারি। দ্য ফরমেশন ইনভলভস 7 সিকুয়েন্সিয়াল স্টেজ। এই ফরমেশনে যে 7টি স্টেজের কথা বলছে। ময়েস্ট মেরিটাইম এয়ার ইজ ফোর্স আপওয়ার্ড ওভার মাউন্টেন। এই যে ময়েস্ট মেরিটাইম এয়ার, সেটা মাউন্টেনের উপর দিকে ফোর্স করা হয়, লিডিং টু কনডেনসেশন। তার ফলে ওই যে ক্লাউডের সিনোনিম এখানে কনডেনসেশন বলা হয়েছে, যে সে ঘনীভূত হয়, ঘনীভূতর দিকে তাকে নিয়ে যায়। রেইনফল অন দ্য উইন্ডওয়ার্ড স্লুপ, এবং তার ফলে উইন্ডওয়ার্ড স্লুপে রেইনফল বা বৃষ্টিপাত হয়। অ্যান্ড সাবসিকুয়েন্টলি ড্রাইং অফ দ্য ইয়ার, এবং যার ফলে বা ফলাফল রেখে ইয়ারটাকে শুকিয়ে যায়। এজ ইট ডিসেন্ডেড, যে দুইটা নিচের দিকে যায়, দ্য অপোজিট সাইড, দুইটা সাইড, লেফট সাইডের দিকে সেটা মানে তৈরি হয়, আর রাইট সাইডের দিকে সেটা তৈরি হওয়ার পর থেকে সেইখান থেকে আবার বৃষ্টির দ্বারা নিপতিত হয়। ক্রিয়েটিং এরিড কন্ডিশন ইনল্যান্ড, এবং নিচে যেটা ডেজার্টের সিনোনিম এরিড বলছে। এটা হচ্ছে ওভারঅল। এটাও চমৎকার। এইভাবে আমরা আসলে লিখতে পারি কিনা সেটা নিয়ে আসলে আমাদের চিন্তাধারা করা উচিত, এবং এটা লেখার জন্য আমাদের কি কি জায়গায় কাজ করা সেটা নিয়ে আমরা ভাবা উচিত। দেন হচ্ছে বডি প্যারা। এখানে দুটি বডি প্যারা আছে, আমরা দুটি বডি প্যারা নিয়ে টুকটাক আলোচনা করার চেষ্টা করি। ইনিশিয়ালি বলতে শুরুতে বা অ্যাট ফার্স্ট, উইন্ডস ক্যারিং ময়েশ্চার অ্যাপ্রোচ দ্য কোস্ট। উইন্ডস যেটা ময়েশ্চার ক্যারি করে তার অ্যাপ্রোচটা হচ্ছে কোস্টের দিকে। এটা এক বলেছে ওই প্রথম। অ্যান্ড আর পুশ আপওয়ার্ড অ্যালং দ্য মাউন্টেন্স উইন্ডওয়ার্ড স্লোপ, তার সেটাকে পুশ করে মাউন্টেন উইন্ডওয়ার্ডের দিকে, স্লুপের দিকে দাবিত করা হয়, সেটা হচ্ছে টু। এজ দ্য ইয়ার রাইজেস, যেহেতু ইয়ারটা বেড়ে যায়, ইট কুলস অ্যাবিটিক্যালি কোজিং ওয়াটার ভেপোর টু কনডেন্স ইনটু ক্লাউড, এবং সেটাতে আমরা দেখলাম যে সেটা কনডেন্সে বৃষ্টিতে ঘনীভূত হয়। কনডেন্স মানে হচ্ছে ঘনীভূত হওয়া। দিস রেজাল্টস ইন হেভি প্রিসিপিটেশন অন দ্য উইন্ডওয়ার্ড সাইড। এটা রেইনফলের সিনোনিম হচ্ছে প্রিসিপিটেশন, এবং এর ফলে হেভি বৃষ্টিপাত হয় উইন্ডওয়ার্ড সাইড। 5 নম্বর, স্যাচুরেটিং দ্য অ্যাটমসফিয়ার, সেটা স্যাচুরেট হয় অ্যাটমসফিয়ার মানে ওয়েদার বা এনভায়রনমেন্ট। বাই কন্ট্রাস্ট, নাও ড্রাই এয়ার কন্টিনিউজ ওভার দ্য মাউন্টেন ক্রেস্ট। তো ড্রাই যে এয়ার আছে সেটা কন্টিনিউ ওভার দ্য মাউন্টেন ক্রেস্ট সেটা হয়, এবং তার ফলে ডিসেন্ডস হয় দ্য লিপওয়ার্ড স্লুপ। এই লিপওয়ার্ড স্লুপে দিয়ে সে নিপতিত হয় বা পড়ে। ওয়ার্মিং অ্যান্ড অ্যাবজর্বিং ময়েশ্চার ফ্রম দ্য ল্যান্ড বিলো, এবং সেটা অ্যাবজর্ভ করে বা উষ্ণতা করে ফ্রম দ্য ল্যান্ড বিলো, ল্যান্ড থেকে, নিচের জমিন থেকে সেটা মানে অ্যাবজর্ভ করে মানে শুষে নেয়। কনসিকুয়েন্টলি মানে ফলাফল স্বরূপ দ্য ইনল্যান্ড এরিয়াজ রিসিভ লিটিল টু নো রেইনফল, এবং নিচের জায়গাতে আর আসলে বৃষ্টিপাত পৌঁছাতে পারে না। ফর্মিং এ রেইন শ্যাডো ডেজার্ট, যার ফলে রেইনের আকারে একটা ডেজার্ট হয়, মরুভূমি হয়, লোকেটেড থাউজেন্ডস অফ কিলোমিটার্স ফ্রম দ্য কোস্ট, এবং সেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে হাজার হাজার মাইল বা শত শত মাইল কোস্টাল এরিয়া জুড়ে। সেটা এইটার পুরো একটা ছবি যদি আমি দেখাই আপনাদের, আমার মনে হয় আর একটু ক্লিয়ার হবে। এই প্রসেসের উপর আমরা একটা ছবি দেখাবো আর একটু ক্লিয়ার। নোটেবলি দ্য stark contrast between the wet windward side and the arid leeward side highlights, এই দুইটা সাইডই আসলে হাইলাইটস করে দ্য
orographic effects decisive role in regional climate ডিফারেন্সিয়েশন এই যে পার্থক্যটা স্টার কন্ট্রাস্ট এই দুই পক্ষের মধ্যে আছে সেটা হাইলাইট করে অরোগ্রাফিক ইফেক্ট, তার যে অরোগ্রাফিক প্রভাব যেটা আছে, ডিসিসিভ রুল ইন রিজিওনাল ক্লাইমেট ডিফারেন্সিয়েশন, যে ক্লাইমেট চেঞ্জের মধ্যে যে ডিফারেন্ট যে পার্থক্যটা আছে সেটা আসলে বেশ কিছু আননোন ওয়ার্ড ফ্রেজ আছে।